আসসালামু আলাইকুম। আমার দেশ ও প্রবাসী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আমার কিছু কিছু আপুদের উদ্দেশ্য বলতেছি। যেসব আপুরা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, স্বামী কোনো ভালো কথা বললে সেটাকে দোষ হিসাবে ধরি নেন। হ্যাঁ, স্বামী কোনো ভালো মতো ডাক দেওয়াই দিলে স্বামীর দোষের শেষ নাই। স্বামী খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, হ্যাঁ, স্বামী ভালো না, এই সব ধরনের এই অভিযোগ স্বামীর নামে। স্বামীর কথা চিরতার মতো তিতা, নিম পাতার মতো তিতা, চিরতার মতো তিতা। হ্যাঁ, স্বামীর কোনো কথাই ভালো না, স্বামী সর্বোচ্চই খারাপ। শুধু স্বামী ভালো কোন ক্ষেত্রে? স্বামী টাকাটা ভালো, তখন চিরতা লাগে না, নিম পাতার মতো টাকা লাগে না। স্বামীর বাত ভালো, তখন ওই বাত আপনার ওই নিম পাতার মতো চিরতা লাগে না, ওই চিরতার মতো লাগে না। স্বামী যখন আপনাকে ভালো মন্দের জন্য ডাক দোয়াই দিবে, তখন আপনি কিন্তু এটাকে দোষ হিসাবে ধরে নেন। আসলে এটা দোষ হিসাবে ধরে নিয়ে না, এটা আপনি মনে করবেন যে আপনার একজন গার্জিয়ান, মাথার উপরে আপনার একটা বড় ধরনের একটা তাল গাছ। যখন আপনার এই তাল গাছটা সরে যাবে, কিছু কিছু বোনেরা বুঝবেন যে আসলে স্বামী থাকাকালীন কি একটা সাপোর্ট পাইছেন, আর স্বামী যখন ছিল না তখন কি একটা সাপোর্ট পাইতেছেন। আসলে আমার কথা বর্তমান বাস্তবতার সাথে অনেক কিছু মিল আছে। দেখবেন কিছু কিছু বোনেরা অনেক আসলে তুচ্ছ করি, তাদের স্বামীদের সাথে ব্যবহার করেন, মূল্যায়ন করেন না। যখন আসলে একটা সময় আপনাদের এই গার্জিয়ানটা বা স্বামী হিসাবে যে মানুষটা, এটা যখন আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে, তখন কিন্তু আপনি আসলে ধীরে ধীরে বুঝতে পারবেন। তখন কিন্তু বুঝলেও কোনো লাভ হবে না। কথা কি ঠিক না ভাই? ঠিক। কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা, আমার এই কথাগুলা কিছু কিছু বোনদের হয়তো চোখে পড়বে, হয়তো কিছু কিছু বোনেরা আমাকে খারাপ ভাববেন, কিছু কিছু বোনেরা বলবেন ভালো। না, বাস্তবতার সাথে আমার এই ভাইয়ের কথা মিল আছে। কথা কি ঠিক না ভাই? ঠিক। কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।